Good afternoon. Printing second year. Hello. Hello. Printing second year. হ্যাঁ স্যার, নিশান। গুড হ্যাঁ, আফটারনুন। স্টার্ট দ্য ক্লাস। আমি ক্লাস স্টার্ট করছি। তোমার হ্যাঁ হ্যাঁ একটু দেরি হয়ে গেল। আচ্ছা, শোনো, তোমাদের একটা পিডিএফ দিয়েছি টুডে। আজকে একটা পিডিএফ দিয়েছি বেল্ট, বেল্ট রোপ অ্যান্ড চেন টাইপস এর উপরে। ঠিক আছে, ওটা খুবই বইয়ের ইয়ে দিয়ে দিয়েছি আমি। অনলি থিওরিটিক্যাল পার্ট ওর মধ্যে ইনক্লুড করা আছে। আচ্ছা, আগের দিনে যেটা দিয়েছিলাম আপ টু টাইপস অফ বেল্ট, যেটা বলেছিলাম, আহ, এটা তো ছিল মেটেরিয়াল ইউজ ফর বেল্ট ছিল। তারপরে তোমার ওয়ার্কিং, ওয়ার্কিং না, এক মিনিট। এটা এটা ছিল টাইপস অফ ফ্ল্যাট বেল্ট ড্রাইভ। টাইপস অফ ফ্ল্যাট বেল্ট ড্রাইভের মধ্যে ছিল ওপেন বেল্ট, ক্রস বেল্ট, তারপরে তোমার ভার্টিক্যাল ডিরেকশন অ্যান্ড হরিজন্টাল ডিরেকশন অ্যান্ড উইথ দ্য হেল্প অফ গাইড। এই ছবিগুলো তোমরা প্র্যাকটিস করবে, টাইপস অফ বেল্ট ড্রাইভ, হ্যাঁ, ফ্ল্যাট বেল্ট ড্রাইভ। এগুলো পরীক্ষা কিন্তু এখান থেকে দেওয়া হয়। আচ্ছা, তারপরে দেওয়া ছিল কোন পুলি সিস্টেম বা স্টেপ পুলি অ্যান্ড ফার্স্ট হ্যান্ড লুজ পুলি। এগুলো দেখে নিয়েছো তোমরা। এবার আমি কিন্তু ম্যাথামেটিক্যাল ওই ডিজাইন প্যারামিটার্সে ঢুকবো আজকে থেকে। হ্যাঁ, ফার্স্ট ইয়ের থেকে আসবো, তোমার ভেলোসিটি রেশিও থেকে ঢুকবো একদম, করে একদম পাওয়ার, পাওয়ার ট্রান্সমিশন পর্যন্ত ক্যালকুলেশন করতে হবে। তো ফার্স্টে আমি এখান থেকে তোমাদের দেখো পিডিএফ থেকে শেয়ার করেছি। এটা হচ্ছে কুর্মির বইতে পেয়ে যাবে। যদি ইয়ে হয়, এখানে সব অনলি থিওরি পার্টস গুলো দেওয়া আছে, এগুলো আমি বলে দিয়েছি তোমাদেরকে। এখানে টাইপস অফ বেল্ট ড্রাইভ, হ্যাঁ, এই এই ছবিগুলো প্র্যাকটিস করে আঁকবে। ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, টপ ভিউ, এগুলো তোমার ইয়েগুলো আঁকতে হবে। আর ডিরেকশন অফ দ্য রোটেশন ডিরেকশন গুলোকে সেভাবে যেভাবে অ্যারো দেওয়া আছে সেভাবে করবে। আচ্ছা, ফার্স্টে চলে আসো এখানে ভেলোসিটি রেশিও অফ দ্য বেল্ট ড্রাইভ। ভেলোসিটি রেশিও অফ দ্য বেল্ট ড্রাইভ, এখানে তোমার ইয়ে নেওয়া হয়েছে। ভেলোসিটি রেশিও অফ দ্য বেল্ট ড্রাইভ মানে তোমার দুটো পুলি হচ্ছে, ওয়ান ইজ one is driver and another is driven, another is follower. Driver and another is follower or driven. That is diameter of the driver is d1 and d2 is the diameter of the follower. Hmm. Diameter of the follower. তারপরে কি করছি, এখানে আরেকটা নিউ কনসিডার করছি, দ্যাট ইজ দ্য ভেলোসিটি, মানে আরপিএম, রোটেশন পার মিনিট। আরপিএম মিনস রোটেশন পার মিনিট, যে তোমরা ইলেকট্রিক্যাল ল্যাবে ইয়ে করেছো নিশ্চয়ই। আহ, এটা হচ্ছে velocity ratio, that is d1 is the diameter, uh, dia of driver pulley, and d2 is the dia of driven or follower, and n1 is the corresponding same is speed of the driver in rpm, and n2 is the speed of the follower in rpm. Hmm. N2 is the speed of the follower in RPM. RPM means হচ্ছে রিভলিউশন পার মিনিট, এক মিনিটে কতটা ঘুরছে। তাহলে এখানে দেখো, লেন্থ অফ দ্য বেল্ট পাসেস থ্রু দ্য ওভার ওভার দ্য ড্রাইভার। তাহলে বেল্টটা পার সেকেন্ডে ঘুরে যাচ্ছে ওই পুলির ওপর দিয়ে। তোমার কত কত লেন্থটা যাবে পার মিনিটে, সেটাই হচ্ছে তোমার স্পিডটা, আরপিএম। তাহলে এখানে সার্কামফারেন্সিয়াল ইয়েটা হচ্ছে কত, পাই ডি ওয়ান। পাই ডি ওয়ান হচ্ছে সার্কামফারেন্স। এখন নাম্বার অফ রোটেশন যদি n1 হয়, তাহলে মাল্টিপ্লাইড দ্যাট ইজ টোটাল লেন্থ অফ দ্য বেল্ট পাস করছে। এখানে নিয়েছি ভেলোসিটি রেশিও। ডি1 হচ্ছে গিয়ে তোমার যেটা বললাম, ডি1 অ্যান্ড ডি2 আর দ্য diameter of the follower and driver and follower. n1 and n2 is the speed, uh, speed the speed of the driver
ইন আরপিএম। এটা হচ্ছে আরপিএম, এটা হচ্ছে ড্রাইভার, আর স্পিড অফ দ্য ফলোয়ার ইন আরপিএম। আরপিএম। এবার হচ্ছে তোমার ওপেন ড্রাইভটাই আমি যদি কনসিডার করি, কনসিডারিং দ্য ওপেন ড্রাইভ, এটা এই ছবিটা হচ্ছে ওপেন ড্রাইভের ইয়ে। তাহলে এটা হচ্ছে ড্রাইভার, দিস ইজ দ্য ড্রাইভার, দিস ইজ দ্য ফলোয়ার। এখানে তোমার এখান থেকে যদি ট্যানজেন্ট ড্র করে দিই, এখান থেকে ট্যানজেন্ট ড্র করে দিলাম, কন্টাক্ট বেল কন্টাক্ট অন দ্য পুলি ইজ দিস পোর্শন। হ্যাঁ, এই লেন্থটা মানে সারকামফারেন্স, যদি সারকাম এইটা লেন্থ অফ দ্য কন্টাক্ট, আর এটা হয়ে যাবে কন্টাক্ট অ্যাঙ্গেল। এখানেও তাই ইয়ে হয়ে যাবে, কন্টাক্ট অ্যাঙ্গেল হয়ে যাবে, আর কন্টাক্ট এটা আসছে, এটা পরে আমি ডিসকাস করবো। এখন ফার্স্ট হচ্ছে আরপিএম, তাহলে সারকামফারেন্স অফ দ্য পুলি এটা হচ্ছে ডি1, দিস ইজ ডি2। তাহলে সারকামফারেন্সিয়াল লেন্থ হচ্ছে ডি1। এবার রোটেশন নাম্বার অফ, একবার রোটেট করলে এইটা তোমার ইয়ে হবে। তাহলে লেন্থ কভার ইন 1 মিনিট হচ্ছে N1, আরপিএম দিয়ে মাল্টিপ্লাই করে পাই ডি1 ইন্টু এন। আবার ইয়েতে হচ্ছে কত, ফলোয়ারে পাই ডি2 ইন্টু N2। তার মানে এটা কভার হচ্ছে। তাহলে ম্যাথমেটিক্যালি যতটা এর উপর দিয়ে ঘুরে যাচ্ছে ততটা এই পুলির উপর দিয়েও ঘুরে যাচ্ছে। তাহলে L1 ইজ ইকুয়াল টু L2, L1 is equal to L2. Therefore, D1 into N1 is equal to pi D2 into N2. তাহলে pi pi cancel, তাহলে N2 by N1 is equal to D1 by D2। এটা আমি আগের দিন একটুখানি বলেছিলাম। This N2 by N1 is the parameter, the velocity ratio. Velocity, it is called velocity ratio in RPM। আবার হচ্ছে ভেলোসিটি রেশিওর আরেকটা প্যারামিটার যেটা পাচ্ছি ফ্রম দ্য পুলি ডাইমেনশন, D1/D2 ইজ অলসো ভেলোসিটি রেশিও। অ্যাকচুয়ালি তোমার বলতে পারো যে আরপিএম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডায়ামিটার অফ দ্য পুলি। এটা হচ্ছে রুলসটা। তাহলে N1 এখান থেকে লিখতে পারি N1 D1 ইজ ইকুয়াল টু N2 D2। এটাও কনসেপ্ট। তাহলে ভেলোসিটি রেশিও N2/N1, ফলোয়ার স্পিড বাই, এটা হচ্ছে ফলোয়ার স্পিড বাই ড্রাইভার স্পিড ইজ ইকুয়াল টু হচ্ছে ড্রাইভার ড্রাইভার ডায়ামিটার বাই রেসিপ্রোকালি। তাহলে এই স্ট্যান্ডার্ড ইয়েটাকে মনে রাখবে। এটা ফর দ্য সিম্পল ফ্ল্যাট ফ্ল্যাট বেল্ট ড্রাইভ নাম্বার 1। তারপরে নেক্সট আসছে N2/N1। এবারে দেখো, এবারে যদি মানে কনসিডারিং দ্য লেন্থ থিকনেস অফ দ্য বেল্ট, ওখানে কিন্তু থিকনেস অফ দ্য বেল্ট ইজ নেগলেক্টিং। মানে N2/N1 ইজ ইকুয়াল টু হচ্ছে D1/D2। বাট মানে বেল্টের লেন্থ যদি বেশি হয়, মোর দেন দ্য 5 মিলিমিটার অর ইয়ে, এগুলো তো তোমার খুব কম হয়, মানে 1 মিলিমিটার থেকে 2 মিলিমিটার, 2.5 মিলিমিটার আর 3 মিলিমিটার মধ্যে ভ্যারি করে, 1 to 3 মিলিমিটার ভ্যারি করে। তো এখানে আমি বেল্টের লেন্থটাকে ইগনোর করতে পারি। বাট কিছু কিছু কেস আছে যে বেল্টের লেন্থকে ইগনোর করা যাবে না, ইট ইজ নট পসিবল। তাহলে ক্যালকুলেশনে এরার আসবে। তাহলে N2/N1 when including the thickness of the belt, then it is adding to the diameter। ডায়ামিটারের মধ্যে কি হচ্ছে তোমার, এখানে যদি বেল্টের থিকনেসটা যদি নেগলেক্ট করি তাহলে এটাকে যা পুলি ডায়ামিটার যা হচ্ছে তাই হবে। কিন্তু বেল্টের থিকনেসটা যদি ইনক্লুড করা হয় তাহলে ডায়ামিটার অফ দ্য পুলি উইল বি কনসিডার, দিস ইজ দ্য ডায়ামিটার অফ দ্য, this is the D1 is the diameter, and thickness of the belt is in the show in the front view T. The total diameter is D1 plus T. So we write here D1 plus T by D2 plus T. এটা নিতে হবে তবে, নাহলে তাহলে পরে ঠিক ইয়ে আসবে। তাহলে another, when considering the thickness of the belt, then
N2 by N1 velocity ratio here is equal to N2 by N1 is equal to D1 plus T divided by D2 plus T. তাহলে এইটা হলো নাম্বার 2 ইকুয়েশন। দেন এরপরে আসি হয়ে গেল N2 by N1. আচ্ছা, when the belt ratio of a compound belt drive. Compound belt drive means there are so many pulleys মানে in one shaft. তাহলে এখানে ছবিটা আগে দেখে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। আহ, ছবিটা এই যে, এটা হচ্ছে কম্পাউন্ড বেল্ট। কম্পাউন্ড বেল্ট মিনস the driver pulley connected with the driven pulley. আবার এই driven পুলির সঙ্গে আবার another pulley is rotating 1 2 3 তিনটে এখানে পুলি আছে হলো চারটে। তাহলে one at the middle position the two pulleys are mounted on the same shaft. That means RPM. মানে pulley number 1, pulley number 2, pulley number 3 and pulley number 4. Pulley number 2 and 3 mounted on the same shaft. So is RPM মানে N2 is considering the RPM N2 and N3. Practically N2 and N3 will be the same. This is the concept. So applying first 1 and 2, you will applying the simple compound gear belt drive. Then the same first considering the pulley 1 and 2 তাহলে তোমার ইয়ে হচ্ছে speed velocity ratio n1 by n2 by n1 is equal to d1 by d1 by d2 number 1. Then considering 1 and 2, then considering 2 and 3, then n4 by n3 is equal to d3 by d4. This is the equation we are getting from the first one in the compound pulley 1 and 2. Then we're getting n2 by n1 velocity ratio d1 by d2, and from the second 3 and 4, n4 velocity ratio n4 by n3 divided equal to d3 by d4. Then number 2. Now multiplying 1 and 2, we'll calculate the actually the velocity ratio of this system belt drive. Then multiplying 1 and 2, then we'll get n3 into n2 by n1 is equal to d1 d2 into d3 by d4. That means we know the 2 and 3 are mounted on the same shaft. So n2 is equal to n3. Then n4 that will be cancelled. Then n4 by n1 is equal to d1 into d3, and but diameter are unequal. When d2 and d3 diameter is small, one is larger, or maybe d3 is equal to d4. That means in the 4 pulley system in compound belt drive, that is in 4 last follower and the driver ratio, velocity ratio is equal to d1 into d3 by d2 into d4. মানে odd number of diameter and even number of ratio of the odd number of diameter, even number. There are so many pulleys. If there is a 6 number of pulley, then it will become d1 into d3 into d5 divided by 2 into d4 into d6. There are 6 pulleys, so its ratio is this. For n numbers of pulley, that will be the odd by even, odd diameter by at the numerator at the odd diameter, multiple of the odd diameter, and
divided by the multiple of the event diameters. হ্যাঁ, এটাকে মনে রাখবে, তোমরা প্রবলেম করার সময় লাগবে। 1 2 3 3 আর considering the thickness, তখন thickness এর জন্য T1 will be added in each diameter. Then this is the 2, দুটো পেলাম, number 1 and number 2, number 1 2 and this is another. হ্যাঁ, for the compound belt die. Next, velocity ratio and compound belt die হয়ে গেল। এটা দিয়ে আছে N4 N6 N6 is this given. That means you can remember it in this way: the speed of the last driven pulley and speed of the first driven pulley and driver pulley by the product of the diameter of the drivers and product of diameter of the driven. That means odd and even. You can remember in this way. Then another thing is the slip of the belt. When slip is occur, there is no rotation of the belt. That will be calculated in the percentage way. We will calculate. Then S1 and S2 are the slip of the belt in the driver, and S2 is the slip of the belt in the follower. Then velocity actually, there is another design formula. V is equal to longitudinal velocity or linear velocity is equal to pi dn by 60. This is the formula. I think you know, in the engineering mechanics you have already studied. In physics you have also studied. Now the velocity of the belt passes over the driver per second. Per second means in a percentage of the slippage, loss of velocity. That is how much. 100 is S1, and then in pi d1 by pi d1 n1 by 60 is this the product of the S1 by 100. This is the loss of speed in the belt. Then V actual velocity. Then actual velocity is the d1 pi d1 n1 by 60 minus the loss of the speed is giving in this equation. So pi d1 n1 by 60 into 1 minus s1 by 100. This is the loss in the driver pulley in per second. Velocity, linear velocity is coming after including the slippage in the belt. And then the velocity of the belt passes over the follower per second will be the pi d2 by n2 by 60 is equal to v minus v into percentage loss in the slippage occur in the belt follower. That is v into s2 by 100. That is the equations. V minus v into s2 by 100. Then it is coming v into 1 minus s2 by 100. Now substituting this is the 1 and 2. Then substituting, we calculate this amount. The velocity, linear velocity of the driver follower is equal to with the relation of the velocity of the driven pulley. Then pi d1 n1 by 60 into 1 minus s1 by 100 into 1 minus s2 by 100. এটা কিন্তু তোমরা একবার বুঝে নেবে এটা কিভাবে হলো। হ্যাঁ, তারপরে তোমার এখান থেকে সিম্পলিফাইং ইট n2 by n1 is equal to d1 by d2 is equal to 1 minus slippage, মানে total loss of the velocity, speed will reduce from the actual. This is the actual after calculating the slippage parameters. Then d1 is equal to s1 by s2, and simplifying after s1 plus s2 total slippage is s. The s by 100, the 1 minus s by 100. This is the total loss. And the velocity ratio become n2 by n1 is equal to d1 by d2, and after including the slippage
parameters, then it will be reduced. Then 1 into s by 100. If we consider the velocity ratio in the velocity thickness of the belt, then it will be uh, this equation. So there will be problem. The loss of slippage percentage is given. Then you will calculate the velocity ratio and undefined parameters, that is thickness you can calculate, or diameter you can calculate from this equation. Now next one is creep of the belt. Creep of the belt means, you know, the in the open belt drive there is a two tension side. One is called the tight side and another is called slack side. Tight side is the belt is length is small, and slack side it is loose, loose side, that is length is more. When loose side to the tight side belt is turned, then length of the belt is decreased. So the velocity in the opposite direction, velocity when length of the belt will decrease, the velocity of the belt will also decrease. So this is called the called actually creep. The total effective of the creep. এই জায়গাটা পড়ে নাও, when the belt passes over the slack side, মানে loose side, to the tight side, a certain portion of the belt extend. মানে tight side to loose side go, belt will length will be increased. When loose side to tight side, belt length will decrease. And when the belt is passes from the tight side to the slack side, it is increased due to these changes. মানে একবার বড় হচ্ছে একবার ছোট হচ্ছে, তার জন্য কি হচ্ছে, ডিউ টু দিস চেঞ্জেস the রিলেটিভ মোশন মিনস, যদি একবার লেন্থ যদি কমে যায় তাহলে অপোজিট ডিরেকশনে যাবে। রিলেটিভ মোশন অফ দ্য বিটুইন দ্য বেল্ট অ্যান্ড দ্য পুলি, বেল্ট অফ দ্য পুলির মধ্যে তোমার একটা ইয়ে আছে, স্পিডটা কম বেশি হবে। সেই ব্যাপারটাকেই আমরা বলছি দিস রিলেটিভ মোশন ইজ টার্ম অ্যাজ ক্রিপ। এই রিলেটিভ মোশন যেটা তোমার ইয়ে হচ্ছে, কম হচ্ছে ডিউ টু দ্য ইনক্রিজিং অর ডিক্রিজিং দ্য বেল্ট লেন্থ, তো দ্যাট টার্ম ইজ কল দ্য ক্রিপ, CREEP, ক্রিপ। হ্যাঁ, মনে রাখবে এটা। দ্য এফেক্টিভ অফ দ্য ক্রিপ, তাহলে বুঝতে পারলে ক্রিপ, হোয়াট ইজ ক্রিপ। ক্রিপ হচ্ছে ডিউ টু দ্য টাইট সাইড অ্যান্ড স্ল্যাক সাইড, দ্য লেন্থ মানে বেল্ট লেন্থ ইজ ডিফার. So when it is turned to the tight side to the slack side, the length is increasing. So the velocity when it is moving, মানে ঘুরতে ঘুরতেই তোমার লেন্থটা কম বেশি হয়ে যায়। তা ঘুরতে ঘুরতে যদি লেন্থটা যদি ছোট হয়ে যায় তাহলে ভেলোসিটি রেশিওটা কমবে, আবার যদি ইনক্রিজ করে তাহলে ভেলোসিটিটা বেড়ে যাবে। মানে একদিকে মানে বাড়ছে আর একদিকে কমছে। তাহলে এখানে তোমার সেই ইয়ের ব্যাপারটাকে বলছিল ক্রিপ অফ দ্য বেল্ট। So peak of the belt will calculate from the velocity ratio n2 by n1 into d1 by d2. আর এখানে দুটো মানে মেকানিক্যাল প্রপার্টি অফ দ্য মেটেরিয়ালস, যেসব মেটেরিয়াল দিয়ে আমি নেবো তাদের তোমার ইয়েগুলোকে আমরা ইউজ করছি। তাদের মানে ফিজিক্যাল মানে মেকানিক্যাল প্যারামিটার্স কিছু নিচ্ছি। ইয়াং মডুলাস আর মডুলাস অফ ইলাস্টিসিটি যেটা বলে, ইয়াং মডুলাসও বলতে পারো এটাকে। ই ইজ দ্য ইয়াং মডুলাস, sigma 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 1 and sigma 2 is the stress in the belt in the tight side and the slack side. হ্যাঁ, স্ট্রেস মানে ইন দ্য বেল্ট দুটো সাইডে। এখন যদি বেল্টের তোমার যদি স্ল্যাক সাইড হয় তাহলে মানে টেনশন একরকম হবে, পার স্কোয়ার মিলিমিটারে তোমার লোডটা একরকম হবে, আর টাইট সাইডে আরেক রকম হবে, কম বেশি হয়। তাহলে সেই ব্যাপারটা হচ্ছে হলো সেটা আমি ফিজিক্যাল প্যারামিটার্স দিয়ে আমি এটাকে ডিনোট করছি। তাহলে এইটার ক্রিপ অফ দ্য বেল্ট, কনসিডারিং দ্য ক্রিপ অফ দ্য বেল্ট, then velocity ratio is slightly changes, then including in this side, then দুটো যদি পুলি হয় তাহলে n2 by n1 is equal to d1 by d2 into e plus root over of sigma 2, মানে স্ট্রেস ইন দ্য বেল্ট, মানে ইন স্ল্যাক সাইড অ্যান্ড স্ট্রেস ইন দ্য বেল্ট ইন টাইট সাইড। একদিকে কম হবে একদিকে, এই দুটো ইয়ে করা হচ্ছে। তাহলে এটাকে বলছি হলো তোমার ক্রিপ অফ দ্য বেল্ট। ঠিক আছে।
তাহলে এখানে তোমার স্লিপেজ অফ দ্য বেল্ট গেল, ক্রিপ অফ দ্য বেল্ট গেল, আর আরেকটা কি গেল, ওই ভেলোসিটি রেশিও। এই তিনটে প্যারামিটার আমরা ক্যালকুলেট করলাম। অল আর রিলেটেড টু দ্য ভেলোসিটি রেশিও n2/n1, সবকটা দিয়ে n2/n1 বার করলাম। আচ্ছা, now there is another important parameter, the length of the belt in open drive. এবার হচ্ছে তুমি যখন ওপেন ড্রাইভে বেল্ট ইউজ করবে, that is how much length will be considered according to the design parameters. Then the size of the pulley and the distance distance between the center of the pulleys, এই প্যারামিটার গুলোর উপর ডিপেন্ড করে মানে লেন্থ অফ দ্য বেল্ট। তুমি যে লেন্থ অফ দ্য বেল্ট তুমি কোন মেশিনে কতটা লাগাবে তার আগে কি করতে হবে, তাহলে সাইজ অফ দ্য পুলি তোমাকে সেট করতে হবে, অ্যান্ড ডিসাইডেড সেন্টার ডিস্টেন্স। এই দুটো প্যারামিটার জানলে তুমি লেন্থ অফ দ্য বেল্ট ক্যালকুলেশন করে দিতে পারবে। তাহলে এখানে দেখো ফিগারটার মধ্যে কি করেছি, ফিগারটার মধ্যে জিওমেট্রিক্যালি একটু ড্র করতে হবে। টু সার্কেল, মানে দুটো পুলি, ড্রাইভার অ্যান্ড ড্রিভেন। দেন কনসিডারিং দ্য বেল্ট ইজ অ্যারাউন্ড দ্য পুলি, ড্রাইভার পুলি অ্যান্ড দ্য ফলোয়ার পুলি, মানে ইয়ে পুলি ওয়ান অ্যান্ড পুলি টু। এটাকে যদি ফলোয়ার বলি, এটাকে বলবো, ছোটটাকে যদি ফলোয়ার বলি আর বড়টাকে ড্রাইভার। তো এখানে কন্ট্যাক্ট অফ দ্য বেল্ট with the pulley, the with the driver, তারপরে ওর ইয়েটা হচ্ছে লেন্থ অফ দ্য বেল্ট কন্ট্যাক্ট উইথ দ্য পুলি, ফার্স্ট ড্রাইভার পুলি, that is E, J and G. This is the position. When one one pulley diameter are not equal, then it is converged towards the small pulley. কারণ বেলটা হচ্ছে কনভার্জিং কন্ডিশনে থাকছে একটা সার্টেন অ্যাঙ্গেলে, উইথ দ্য হরিজন্টাল সার্টেন অ্যাঙ্গেলে থাকে, সেটাকে আমরা আলফা দিয়ে ডিনোট করছি। অ্যাঙ্গেল অফ দ্য বেল্ট স্টেট পোর্শন উইথ দ্য হরিজন্টাল ইজ আলফা। এটা মনে করবো। তাহলে জিওমেট্রিক্যালি, তাহলে ট্যানজেন্ট কনসিডারিং the two common tangent with the belt is E and F, and G and N, G and H, G and H, and alpha is considering the vertical and the radial position of the tangent. তাহলে এটাকে আলফা দিয়ে বলি। আর এখানে তোমার ইট ইজ রোটেটিং ইন দ্য ডিরেকশন অফ ক্লকওয়াইজ ডিরেকশন। সো জিওমেট্রিক্যালি এবার চলে আসো, ডিস্টেন্স অফ দ্য সেন্টার বিটুইন দ্য টু পুলিজ ইজ কনসিডারিং এক্স, and radius of the pulley. Radius is considering, but you can convert the radius and diameter simultaneously when it is required as per your design parameters. It is taking R1 and it is R2. Then uh, drawing perpendicular drawn on the G and H, and E and F from the center of the driver pulley O1 and O2 simultaneously. So you will get uh, uh, and draw the perpendicular on O1E. Then another point is considering M. This is a rectangular O, M, E, F, O2 at the rectangular position. Now it is equal to the length of EF is equal to M2. ছবিটাকে এখানে তারপরে বলছি, length of belt in open drive. One, two,
This is the driver, this is the driver, and this is the follower or driven. এখানে এখানে তোমার এই পজিশন ছবিটাকে এক এক করতে হবে, এগুলো কিন্তু প্রত্যেকটা ফিগার ড্র করতে হবে। সেন্টার অফ দ্য ফার্স্ট পুলি, সেন্টার অফ দ্য সেকেন্ড পুলি O2, and this is the portion of the belt. Belt is contact at the position of the first pulley. Then this is the belt contact position of the pulley, and then it is also open belt. Angle of contact, actually calculating from here, this is the angle of contact. আমার মেন ব্যাপার হচ্ছে কি পুলি, মানে যে পুলিটা আমি ইয়ে দেবো, লাগাবো, এটা হচ্ছে ড্রাইভার পুলি নিয়ে আমার অত মাথা ব্যথা নেই। এটা লাগবে, এটা স্পিড রেশিওটা লাগবে, কিন্তু গিভেন পুলি যেটা আমি পাওয়ারটা মানে মেন শ্যাফট থেকে নিচ্ছি, মোটর পুলি আর ইয়ের থেকে নিচ্ছি, এইটার উপরে ডিপেন্ড করবে কতটা পাওয়ার ট্রান্সমিশন, বড় ছোট, বড় বড় হলে কম পাওয়ার আসবে, ছোট হলে বেশি পাওয়ার আসবে। তো ইট ইজ দ্য অ্যাঙ্গেল অফ কন্টাক্ট, মানে এই যে বেলটা এখানে দেখো টাচ করছে, at this point is it is making the tangent with the belt, linear length of the portion of the belt, আর এটা হচ্ছে তোমার আর্ক ডিস্টেন্স অফ দ্য বেল্ট। তাহলে এই অ্যাঙ্গেলটা আমার খুব মানে ক্যালকুলেশন করার জন্য খুব দরকার। তাহলে এই পোর্শন, দিস ইজ দ্য পোর্শন contact with the pulley or follower pulley, then this is the angle of contact at this point. হ্যাঁ, এখানে কিন্তু এখান থেকে কিন্তু অ্যাঙ্গেল অফ কন্টাক্ট বেরোবে না, এটা কিন্তু অ্যাঙ্গেল অফ কন্টাক্ট না, যদিও জিওমেট্রিক্যালি দিস অ্যাঙ্গেল অলসো থিটা and this angle also theta, but এখানে বেল্টটা যে কন্টাক্ট করে আছে যে পজিশনে, that is the angle of contact of the belt and geometry। এবারে তোমার ইয়ে হচ্ছে পোর্শন গুলো দেখো, at the horizontal line this is symmetric about symmetric, মানে বোথ সাইড, ওপরটা আর নিচেরটা যা আসবে তার সবই সেম। The arc length of this first driver pulley, this is the arc length, this is another arc length। হ্যাঁ, আচ্ছা, then equal to, this is the portion EF and GH, these are equal, so this is identical, this portion is identical. Total length of the belt L is equal to length of the belt will be, আমি কিভাবে পোর্শনটাকে ভাগ করছি দেখো, আর্ক লেন্থ আর GJF plus linear length EF plus arc length FKH, arc length FKH plus G and H. Geometrically EF and GH are equal। হ্যাঁ, এবারে হচ্ছে and arc length GJ and GF are equal, so we'll writing here twice JE দিয়ে দিলাম, twice JE plus EF, twice EF, and it is also twice FK, twice FK। বুঝতে পারলে এখানটা? হ্যালো নিশান, 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 হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এটা তোমরা একবার ইয়েটা দেখে নেবে। তাহলে টোটাল লেন্থ অফ দ্য বেল্ট, কনসিডারিং দ্য টোটাল লেন্থ অফ দ্য বেল্ট, এই পোর্শন থেকে আমি ধরলাম, যে কোনো তোমরা তোমাদের সুবিধা মতো করে নেবে। দিস পোর্শন এটা আর এটা ইকুয়াল বলে আমি টুয়াইস ইয়ে করে দিয়েছি, দিস ইজ দ্য লেন্থ টুয়াইস করে দিয়েছি, আর এটাও টুয়াইস করে দিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তোমার ইয়ে গেল, তোমার টোটাল লেন্থ অফ দ্য বেল্ট জিওমেট্রিক্যালি আমি ইয়ে করলাম। এবারে
ট্রান্সফার টু দ্য গিভেন প্যারামিটার্স। গিভেন প্যারামিটার্স থেকে যদি আমি এখানে কনসিডার করি, তাহলে এখান থেকে তুমি এই সেন্টার থেকে ছবিটা দেখে নেবে। এই সেন্টার থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করে দিলাম, ড্রয়িং দ্য পারপেন্ডিকুলার ফ্রম দ্য সেন্টার ফ্রম দ্য সেকেন্ড পুলি। সেকেন্ড পুলি মানে ওই ইয়ে পুলি থেকে আমি পারপেন্ডিকুলার ড্র করে দিলাম। হ্যাঁ, ড্র করে দেওয়ার পরে তোমার ওখান থেকে তাহলে আমি ইয়ে করে দিতে পারি, এখানে একটা নাম দিয়ে দাও, এটা হচ্ছে এম কে, তো এটাকে এম দিয়ে দিলাম, দিস ইজ এম। তাহলে ফিজিক্যালি ইএফ অ্যান্ড এম, এম ও টু আর ইকুয়াল, এম ও টু, এম ও টু ইকুয়াল টু ইএফ, সেম হবে তো? দিস আর রেক্ট্যাঙ্গেল, দিস আর রেক্ট্যাঙ্গেল, অপোজিট সাইডস আর ইকুয়াল, এটা ইয়েতে দিয়ে দিলাম। তাহলে তাহলে এখানে তোমার ইয়ে হলো, টোটাল ইয়ে হলো টুয়াইস, এখান থেকে এল ইজ ইকুয়াল টু টুয়াইস ই জে প্লাস ইএফ, এটা কিন্তু আর্ক লেন্থ, আর্ক ইএফ প্লাস আর্ক, আর্ক লেন্থ এফ, টোটাল লেন্থ অফ দ্য বেল্ট। এটা হচ্ছে জিওমেট্রিক্যাল প্যারামিটার। এইবারে দেখো, এইবারে আমি কনসিডার করছি কি, এইখানে এইটা হচ্ছে আলফা, আমি কনসিডার করে নিলাম, আলফা কনসিডার করে নিলাম, আলফা। তাহলে দিস ইজ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দিস ইজ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আলফা, দিস ইজ আলফা। আর দিস দ্য সেন্টার ডিস্টেন্স অফ দ্য সেন্টার ডিস্টেন্স বিটুইন দ্য টু পুলিশ, ইয়ে করে গেল। তাহলে এম এন ও টু, এম এন ও টুটা কত হবে? এম এন ও টু, এম এন ও টু, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কনসিডারিং এম এন ও টু, তাহলে এখান থেকে সাইন থিটা, সাইন থিটা দিয়ে নিচ্ছি, সাইন থিটা, সাইন থিটা, না আলফা, হ্যাঁ সাইন আলফা নিচ্ছি, সরি থিটা না, আলফা নেবো, থিটা কন্টাক্ট অ্যাঙ্গেল নেবো আলফা। আলফা ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার এম ও টু, এম ও ওয়ান, সরি এম ওয়ান, এটা হচ্ছে এম ও ওয়ান বাই এম ও ওয়ান বাই হাইপোটেনিউস হচ্ছে ও ওয়ান ও টু, ট্যাঙ্গুলার ইয়ে থেকে পাচ্ছি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, দ্যাট ইজ আলফা, সাইন আলফা। এটাকে আমি করলাম, হুম, পারপেন্ডিকুলার বাই হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে এম সাইন আলফা, সাইন আলফা একটু জিওমেট্রিক্যালি ইয়ে করে নেবে, এম ও ওয়ান এম মিনস ও ওয়ান ই মাইনাস দিস পোর্শন ই এম, ও ওয়ান ই মাইনাস, মাইনাস দিস পোর্শন হচ্ছে ইএম, ইএম by O1 O2 is the distance between the two pulleys x, x বসিয়ে দিলাম আমি। এবার O1 E, O1 is what? O1 is the radius of the first pulley, মানে ড্রাইভার পুলি রেডিয়াস হচ্ছে এটা, আর ডিভেন পুলি রেডিয়াস হচ্ছে, দিস ইজ দ্য ইকুয়াল টু ডিভেন পুলি রেডিয়াস, ইএম ইজ দ্য ডিভেন পুলি, এখানটা লিখে দিতে পারি একটু, বিকজ ইএম ইজ ইকুয়াল টু O2, O2 F, দ্যাট ইজ R2। এটা তোমরা দেখে করে নেবে, এটা জিওমেট্রি দেখলে বুঝতে পারবে যে ইয়ে হচ্ছে বাই, বাই এক্স। তাহলে আমি কি হচ্ছে সাইন আলফা, সাইন আলফার রিলেশনটা পেলাম হলো, আমি এটা আমার কাজে লাগবে এখন, দিস ইজ সাইন আলফা, সাইন আলফা ইজ ইকুয়াল টু আর ওয়ান মাইনাস আর টু বাই এক্স। দেখো ডিজাইন প্যারামিটার্সে চলে আসছে কিন্তু, পুলি রেডিয়াস, পুলি রেডিয়াস, ড্রাইভার পুলি রেডিয়াস, ডিভেন পুলি রেডিয়াস বাই সেন্টার ডিস্টেন্স। হ্যাঁ, তোমার এটা এই থেকে করে নিচ্ছি। এই একটা বার করলাম। এবার হচ্ছে আর্ক ডিস্টেন্স জেই, জে জেই, জেই আর্ক, আর্ক জেই ইজ ইকুয়াল টু আসছে কত? আর জেই ইজ ইকুয়াল টু, এই কোশ্চেনটা কত হবে বলতে পারবে? দিস ইজ দ্য আলফা, দিস ইজ আলফা, জিওমেট্রিক্যালি এটা যদি আলফা হয়, এখানে ওই জিওমেট্রিক্যালি এটাও আলফা হবে, এটাও, দিস ইজ অলসো আলফা,
দিস ইজ অলসো আলফা, দিস ইজ অলসো, এতগুলো অ্যাঙ্গেল কিন্তু আলফা হয়ে গেল। এটা তোমরা ছবিটাকে আঁকবে, এঁকে এটা কিভাবে আসছে দেখে নেবে একবার। তাহলে জে ই দিস পোর্শন আর্ক ডিস্টেন্স, আর্ক আর্ক ডিস্টেন্স, তাহলে এখানে তোমার এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে, এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে, এই অ্যাঙ্গেলটা কত হবে বলতে পারবে? হ্যালো, হ্যালো। আচ্ছা এই অ্যাঙ্গেলটা বল, এই অ্যাঙ্গেলটা বললেই হবে। এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে, হাউ মাচ? এটা 90 প্লাস আলফা লিখতে পারি। হ্যালো, Yes, হ্যালো। sir. হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার, 90 প্লাস 90 আলফা, সালফার। 90 প্লাস আলফা। তার মানে কি আর্ক, আর্ক লেন্থ হচ্ছে কত? 90, 90 মানে পাই/2 দিলাম, আমি রেডিয়ান মেজারই করব, প্লাস আলফা ইন্টু রেডিয়াস, ইন্টু রেডিয়াস অফ দ্য ফার্স্ট পুলি, হলো আর্ক ডিস্টেন্সটা যেই, হ্যাঁ হ্যাঁ এটা, স্যার। হ্যাঁ যেই ইজ ইকুয়াল টু দিস 90 প্লাস আলফা, হ্যাঁ পাই/2 প্লাস আলফা, এরকম দিকে না, একটু পরিষ্কার করে করবে, এবং সব জায়গায় যেন ইয়ে না হয়ে যায়, হ্যাঁ। তাহলে এখানে পাই/2 প্লাস আলফা ইন্টু আর, আর1, আর1 মিনস এখানে তো আর1 হচ্ছে এটার এই পুলির রেডিয়াসটা, আর1 দিয়ে আমি ইয়ে করলাম, আর্ক। তারপরে তোমার হচ্ছে আর্ক লেন্থ, আরেকটা কি আছে, 8K, এবারে চলে আসে আর্ক লেন্থ 8K। তাহলে আর্ক লেন্থ 8K টা কত হবে? আর্ক লেন্থ 8K ইজ ইকুয়াল টু আসবে তোমার, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90, 90 মাইনাস আলফা, এটা আলফা, 90 মাইনাস আলফা, দিস পোর্শন ইজ 90 প্লাস মাইনাস আলফা, 90 মাইনাস আলফা ইন্টু আর2, রেডিয়াস অফ দ্য ফলোয়ার, এটা হচ্ছে রেডিয়াস অফ দ্য ফলোয়ার হচ্ছে আর2, আর2। তাহলে এটা হলো আর্ক লেন্থ পেয়ে গেলাম, ঠিক আছে। এবারে করবো কি, আর্ক লেন্থ পাওয়ার পরে এবারে ইএফ, এবারে তোমার লেন্থ হচ্ছে এই পোর্শনটা কত, এই পোর্শনটা এম, আর ইয়ে, দিস ইজ রাইট অ্যাঙ্গেল ট্রাঙ্গেল, তাহলে এম, এম ও টু, এম ও টু ইজ ইকুয়াল টু ইএফ, এগুলো কিন্তু সব সেম, এম ও টু, ইএফ, ইএফ ইজ ইকুয়াল টু জিএইচ, দিস আর অল আর ইকুয়াল। তাহলে ফ্রম ট্রাঙ্গেল, ফ্রম ট্রাঙ্গেল হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রাঙ্গেল, এম ও ওয়ান ও টু, উই গেট এম ও টু ইজ ইকুয়াল টু ইএফ ইজ ইকুয়াল টু হচ্ছে হলো রুট ওভার অফ ও1 ও2, আমি বলছি দাঁড়া, টু মাইনাস, তার মানে কি হচ্ছে এই কোশ্চেনে এম ও টু, এম ও টু ইজ ইকুয়াল টু এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, রাইট অ্যাঙ্গেল থেকে। তাহলে এখানে প্যারামিটার গুলো বসিয়ে দিই। তাহলে ইএফ, তোমার ইএফ এর পোর্শন হচ্ছে হলো এটা, রুট ওভার অফ ও1 কত লেন বলেছিলাম, ও1 ও2 হচ্ছে এক্স, এক্স বসিয়ে দিলাম, মাইনাস, এবার হচ্ছে ও1 এম1 কত হচ্ছে, ও1 এম1 তো আমি বের করেছি কোথায়, ও1 এম1 বের করেছে না, এটা এক্স। আর ও1 এম1 কত বের করেছিলাম, ও1, ও1 এম এই কোশ্চেনটা কত, আর2 মাইনাস আর ওয়ানটা কোথায় লিখেছি, এই যে এখানটা লিখে গেছে, এখানটা লিখে নেবে, ও ওয়ান, ও1 ই, ও1 এম ইজ ইকুয়াল টু ও1 ই মাইনাস ইএম, মানে এই প্যারামিটার হচ্ছে আর1 মাইনাস আর2, আর1 মাইনাস আর2, তাহলে ও1 এম হচ্ছে, ও1 ও এম হচ্ছে এই পোর্শনটা, আর1 মাইনাস আর টু, হুম, তাহলে আর1 মাইনাস আর টু হোল স্কোয়ার, হোল স্কোয়ার, হ্যাঁ। এইবারে কি হচ্ছে, এটা এক্স স্কোয়ার, এটা এক্স স্কোয়ার, এইবারে এখান থেকে এই অবধি বুঝতে পারলে তো? হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা এবার এক্স কমন নিয়ে নিচ্ছি, এটা কিন্তু এখানে কিন্তু একটু ম্যাথমেটিক্যাল ইয়ে আছে, ক্যালকুলেশন আছে একটুখানি।
এখানে দেখো এটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা বলো, বাই এক্স হোল স্কোয়ার। হোল স্কোয়ার। ঠিক আছে, লিখলাম এটা। হ্যাঁ স্যার। হ্যালো, ইয়েস স্যার, ইয়েস স্যার। আছে তো? এই দাঁড়াও, এবারে আরো করতে হবে, এবারে বাইনোমিয়াল এক্সটেনশনে ঢুকতে হবে একটু, বলছি। ওয়ান মাইনাস আর ওয়ান বাইনোমিয়াল মনে আছে তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো, স্যার। হ্যাঁ হ্যাঁ, পারবে পারবে। এদিকে ইয়ে দেখো, না পড়লেও মনে পড়ে যায়। হাফ পাওয়ার হাফ রুট ওভার তো, হ্যাঁ রুট ওভার হাফ। তাহলে এবারে এক্সপেনশন আমি ফেলে দিই, ওয়ান হবে, তারপরে তোমার বেশি টার্ম নেবো না, হাফ আর ওয়ান মাইনাস আর টু বাই এক্স। আরো আছে, আরো টার্ম আছে, আমি নেবো না, হ্যাঁ আরো টার্ম নেবো না, আরো ঠিক নিলে আছে। না লাভ নেই। হ্যাঁ না না, লাভ নেই, ওই ফার্স্ট টার্ম অ্যান্ড সেকেন্ড টার্ম হ্যাঁ, পর্যন্ত ফার্স্ট আমি নেবো। সেকেন্ডটাই তো যদি লাভ। যদি ইফ রিকোয়ার্ড থার্ড টার্ম, তখন থার্ড টার্ম নিতে পারি, কিন্তু আমার এখানে দরকার হবে না। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে ইএফ, ইএফ হচ্ছে গিয়ে ইএফ ইজ ইকুয়াল টু এক্স। এটা আমার ভেঙে এই জন্য করতে হচ্ছে তোমাদের, চট করে যদি আমি ছেড়ে দিই তাহলে পরে এখান থেকে বুঝতে পারবে না। তাহলে এফ টু এখানে হয়ে যাচ্ছে, এটা কত হবে বলো, আর ওয়ান মাইনাস আর টু হোল স্কোয়ার বাই টু এক্স। এই এক্সটাকে যদি ভেতরে ইয়ে করে ইন্ট্রোডিউস করে দিই, তাহলে এক্স স্কোয়ার হচ্ছে তো এটা, তাহলে এক্স একটা টার্ম কেটে যায়, টু ওয়াইজ এক্স হচ্ছে। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ। দেখো আসছে। তাহলে ইএফ, ইএফ পোর্শনের লেন্থ আমি পেয়ে গেলাম এইটা। তাহলে আমি কি কি পেয়ে গেলাম দেখো, আর্ক লেন্থ আমি পেয়ে গেলাম, জেই পেয়ে গেছি নাম্বার ওয়ান, এরকম ইকুয়েশন করে পুট করে করে দেবে, জে টু পেয়ে গেছি, এটা পেয়ে গেছি। আর এই পার্টটা হচ্ছে থ্রি। তার মানে আমার লেন্থ অফ দ্য বেল্টে যেই যেই জিওমেট্রিক্যাল প্যারামিটার্স গুলো আমি যেগুলো গেছে এগুলো সব ক্যালকুলেশন করে নিয়েছি, করে নিয়েছি। এবার বসাবো এল ইকুয়াল টু, তাহলে টোটাল এল ইকুয়াল টু আসছে, এল ইজ ইকুয়াল টু আসছে টু ওয়াইজ, এটা হয়ে যাচ্ছে তোমার পাই বাই টু প্লাস আলফা ইন্টু আর ওয়ান প্লাস পাই বাই টু প্লাস মাইনাস আলফা ইন্টু আর টু, হ্যাঁ, প্লাস এটা কত হলো, এক্স, এক্স মাইনাস আর ওয়ান বাই আর টু হোল স্কোয়ার বাই টু এক্স। এই পর্যন্ত এলাম লেন্থ অফ দ্য, এটাকে আর টু সিম্পলিফাই করতে হবে, হয়ে গেছে কিন্তু আমার কাজ হয়ে গেছে। হ্যাঁ, এইবারে আমি কি করব, এইবারে এখানে আমার একটু সিম্পলিফাই করে নিতে হবে, একটু সিম্পলিফাই করব। এবারে এল টু, তাহলে এখানে কত হচ্ছে, এটাকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, মাল্টিপ্লাই করলে টু টু কেটে যাবে, পাই আর ওয়ান প্লাস এখানে হচ্ছে আলফা আর ওয়ান বাই আর ওয়ান আর ওয়ান এটা টু হচ্ছে। এটা করে নিতে পারবে, কিন্তু সিম্পলিফাইটা একটু কেয়ারফুলি করতে হবে। পাই পাই টুটা ইয়ে করে, পাই আর টু বাই টু প্লাস টু ওয়াইজ আলফা মাইনাস টু ওয়াইজ আলফা আর টু প্লাস এক্স মাইনাস আর ওয়ান মাইনাস আর টু হোল স্কোয়ার বাই টু এক্স। তার মানে এখানে আসছে হলো, এখানে আসছে পাই প্লাস আর ওয়ান প্লাস আর টু, কম্পোজিট পজিশনে নিয়ে যাচ্ছি, টু ওয়াইজ, এটা হচ্ছে টু ওয়াইজ আলফা আর ওয়ান প্লাস আর টু আর ওয়ান মাইনাস আর টু প্লাস এক্স মাইনাস আর ওয়ান মাইনাস আর টু হোল স্কোয়ার বাই টু ওয়াইজ এক্স। তাহলে এখান থেকে তোমার ইয়ে হয়ে যাচ্ছে পাই আর ওয়ান ইন্টু আলফা ইন্টু টু ওয়াইজ, ও এখানে টু মাল্টিপ্লাই, এটা টু হবে আর ওই যে হাফ আছে সামনে, এই যে টু আছে না, টু আছে তার জন্য এটা টু হবে, আর এটা হচ্ছে এক্স হয়ে যাবে। বুঝতে পারলে? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার, হ্যালো, হ্যাঁ। হ্যাঁ, এখানটা সিম্পলিফিকেশন আমার হয়ে গেছে, এই তো। এটা হয়ে যাচ্ছে আর ওয়ান প্লাস আর টু প্লাস টু ওয়াইজ আলফা আর ওয়ান আর ওয়ান মাইনাস আর টু, হ্যাঁ, প্লাস টু ওয়াইজ এক্স
মাইনাস R1 মাইনাস R2। তা মনে রাখার জন্য আমি বলছি, টেকনিকটা আছে এখানে, এইটাকে মনে রাখতে হবে না। এখানে হয়ে যাচ্ছে তোমার টু ওয়াইজ আলফা। তো এখানে আরেকটা জিনিস বসাতে হবে, এই যে আলফাটা আছে না, রেডিয়ান মেজারে আছে, এটাকে কনভার্ট করে নিচ্ছি। উই নো সাইন আলফা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, R1 মাইনাস R2 বাই এক্স এসেছিল তো। হ্যালো, 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 হ্যাঁ হ্যালো। স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আলফাটাকে আমি নিয়ে নিচ্ছি R1 মাইনাস R2 বাই এক্স, রেডিয়ান মেজারে সাইন টেন্স টু সাইন আলফা ইজ ইকুয়াল টু আলফা। ঠিক আছে, আলফা ধরে নেওয়া, তাহলে আলফা ইকুয়াল টু R1 মাইনাস R2। তাহলে এইখানে আমি R1 মাইনাস R2 জায়গায় আমি ইয়েটা বসিয়ে দেবো। তাহলে এখানে তোমার পাই ইন্টু R1 মাইনাস R2, R2 প্লাস এটা এটা কত হচ্ছে R1 মাইনাস R2। এখানটা যদি আলফা বসাই তাহলে কত হচ্ছে, টু ওয়াইজ R1 মাইনাস R2 হোল স্কয়ার বাই এক্স। তার মানে হচ্ছে এটা হচ্ছে R1 মাইনাস R2 হোল স্কয়ার বাই এক্স। তার মানে ফাইনালি হয়ে গেল পাই R1 প্লাস R2। হ্যাঁ, ও এখানে একটা টু ওয়াইজ এক্স আছে, টু ওয়াইজ এক্স ছাড়া গেছে, টু ওয়াইজ এক্স, টু ওয়াইজ এক্স আছে, টু ওয়াইজ এক্স প্লাস টু ওয়াইজ এক্স প্লাস R1 মাইনাস R2 হোল স্কয়ার বাই এক্স হয়ে গেল। দিস ইজ দ্য লেন্থ অফ দ্য বেল্ট। এবার ইন টার্মস অফ রেডিয়াস, এবার যদি ডায়ামিটারে কনভার্ট করি, ডায়ামিটারে কনভার্ট করলে হচ্ছে এল ইকুয়াল টু, ডায়ামিটারই থাকে আর কি, এল ইজ ইকুয়াল টু এত ইন্টু D1 প্লাস D2 প্লাস টু ওয়াইজ এক্স, এক্স ইজ দ্য সেন্টার ডিস্টেন্স, প্লাস আর এখানে হচ্ছে D1 মাইনাস D2 হোল স্কয়ার, D1 বাই D2 হোল স্কয়ার ডিভাইডেড বাই 4x। ব্যাস, লেন্থ, দিস ইজ দ্য লেন্থ ফর ওপেন বেল্ট, ওপেন ওপেন বেল্ট, পাই বাই 2 D1 প্লাস D2, মানে ডায়ামিটার অফ দ্য ড্রাইভার পুলি প্লাস ডায়ামিটার অফ দ্য ডিপেন্ড পুলি প্লাস সেন্টার ডিস্টেন্স প্লাস টু ওয়াইজ হবে, এটা সরি টু ওয়াইজ হবে, টু ওয়াইজ সেন্টার ডিস্টেন্স প্লাস D1 মাইনাস D2 হোল স্কয়ার বাই 4x। এটাকে মনে রাখতে হবে কিন্তু, এটা তোমাদের অনেক কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করে। ঠিক আছে, আচ্ছা, সিমিলারলি তোমরা ক্রস বেলটা দেখবে, ক্রস বেলটা তোমরা ট্রাই করবে এবারে, ক্রস বেলটা কেমন করে হচ্ছে। ক্রস বেলটার আর ইয়েটা মনে রাখার জন্য, এটা হচ্ছে পাই বাই 2 ইজ ওপেন বেল্ট, D1 প্লাস D2, এটা ক্রস বেল্টের লিখছি কিন্তু টু ওয়াইজ এক্স। এইখানে যেটা মাইনাস এসছে, ক্রস বেল্টে হবে D1 প্লাস D2 হোল স্কয়ার ডিভাইডেড বাই 4x। বুঝতে পারলে? হ্যালো, 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 হ্যাঁ স্যার। হ্যালো। ওপেন বেল্ট, হ্যাঁ ওপেন স্যার। বেল্ট দেখো মনে রাখার সুবিধা হচ্ছে, ওপেন বেল্টে হচ্ছে, ওপেন বেল্ট হচ্ছে কিরকম, এই তো, এটা হচ্ছে ওপেন বেল্ট। আর ক্রস বেল্ট হচ্ছে কি হচ্ছে, ক্রস বেল্ট, ক্রস বেল্টের লেন্থ একটু বেশি হয়। তাহলে কি ওপেন বেল্ট অ্যান্ড ক্রস বেল্টে দেখবে, এই ক্রস বেল্টের ইয়েটা যখন তুমি বাড়িতে একবার করবে, করলে পরে বুঝতে পারবে যে ব্যাপারটা কি হচ্ছে। তাহলে এখানে হচ্ছে কি এই একই এক্সপ্রেশন আসছে, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড ওয়ানটা আসছে ওপেন বেল্টে মাইনাস আসছে। মাইনাস মানে এটা মাইনাস হওয়া মানে লেন্থ অফ দ্য বেল্টটা ডিক্রিজ করছে, আর এখানে প্লাস হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ডিফারেন্সটা ক্রসের সঙ্গে ওপেনের। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যালো। তাহলে কিন্তু এই দুটোকে তোমরা দিয়ে রাখবে, এই ওপেন বেল্ট, লেন্থ অফ দ্য ওপেন বেল্ট এন্ড লেন্থ অফ দ্য ক্রস বেল্ট, এটা কিন্তু পরীক্ষাতেও আসে। বুঝতে পারলে? পরীক্ষায় আসে, কম্পিটিটিভ এক্সামে তোমার ইয়ে করে, হ্যাঁ, বলতে বলে বা প্রুভ করতে বলে। তাহলে কিন্তু লেন্থ অফ দ্য ওপেন বেল্ট এন্ড ক্রস বেল্ট, ক্রস বেল্টটাও দেখো, ক্রস বেল্টটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে ওপেন বেল্ট, ছবিগুলো এঁকে এঁকে করবে। তারপরে নেক্সট ওয়ান, এই যে ক্রস বেল্ট, ক্রস বেল্টে দেখো লেন্থ কত দিয়েছে। ঠিক একইভাবে ওই আর্ক ডিস্টেন্স গুলোকে কনসিডার করে বাইনোমিয়াল এক্সপ্রেশন অ্যাপ্লাই করে তোমার ইয়ের থেকে বার করছি। আর এখানে তোমার দেখো পাই বাই টু D1 প্লাস D2 প্লাস টু ওয়াইজ এক্স প্লাস D1 প্লাস D2 হোল স্কয়ার বাই 4x। দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর দ্য ক্রস বেল্ট। এটা তোমরা বাড়িতে করবে, দুটোর একটা কিন্তু এক্সামে আসে। ঠিক আছে, তারপরে তোমার আসছে হলো ট্রান্সমিশন, পাওয়ার ট্রান্সমিশন।
এবারে পাওয়ার ট্রান্সমিশনটা আমি কি, আমার তো মেইন পারপাস হচ্ছে তো পাওয়ারটাকে ট্রান্সফার করা ওয়ান শ্যাফট টু অ্যানাদার শ্যাফট। তাহলে এখানে তোমাদেরকে বোধহয় না, তোমাদের তো এই মডিউলে মেকানিক্সটা করেছে, তোমাদেরকে বলা হয়নি। ট্রান্সমিশন বাই দ্য বেল্ট, ট্রান্সমিশন বাই দ্য বেল্ট এর মধ্যে হচ্ছে দেখো দুটো মানে ফিজিক্যাল ইয়ে প্যারামিটার থেকে তোমার ইয়েতে পাওয়ারে কনভার্ট করছি এই টেনশন আর ইয়ে দিয়ে, টেনশন অ্যান্ড ভেলোসিটি রেশিও। তাহলে এখানে T1 and T2 আর দ্য টেনশন ইন টাইট সাইড অ্যান্ড স্ল্যাক সাইড, R1 R2 হচ্ছে রেডিয়াস অফ দ্য ইয়ে। তাহলে স্ল্যাক সাইডটা তোমার উপরে দেখছে, টাইট সাইডটা নিচে থাকছে, ঠিক আছে। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট ফ্রি বডি ডায়াগ্রাম অফ দ্য বেল্ট ড্রাইভ। তাহলে সেটাকে আঁকলে পরে দেখো টেনশন T1 T2 অপোজিট ডিরেকশন, মানে T1 and T1 অপোজিট ডিরেকশনে তোমার ইকুয়াল তোমার ইয়ে হচ্ছে টেনশন থাকছে, আর T1 and T2। এবার যদি বলে যে T1 বেল্টটা ঘুরছে কি করে, দুটো তো অপোজিট ডিরেকশন গেছে না, এখানে T1 ইজ গ্রেটার দ্যান T2 এখানে লেখা আছে। দাঁড়াও, এখানে কোথাও একটা লেখা আছে T1 ইজ গ্রেটার দেন T2, তাহলে কিন্তু বেলটা ঘুরবে। বুঝতে পারলে কনসেপ্টটা? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার বুঝতে পারছি। টি ওয়ান ইজ ইকুয়াল টু দেখো অপোজিট ডিরেকশনে T2, এটা টেনশন ইন দ্য বেল্ট, টাইট সাইডের মধ্যে এটা ব্যালেন্স হচ্ছে। আর টি টু আর T2 অপোজিট ডিরেকশনে T2 এটা হচ্ছে। বাট T1 ইজ গ্রেটার দেন T2। এবার T1 ইজ গ্রেটার দেন T2 যদি হয়, তাহলে তো বেল্ট তো ইয়ে ডিরেকশনে ঘুরবে। হ্যাঁ, বুঝতে পারলে তো? তাহলে এখানে পাওয়ার ট্রান্সমিশনটা কত হচ্ছে, পাওয়ার পাওয়ার ইয়ে হচ্ছে গিয়ে তোমার ওয়ার্ক ডানটা কত হচ্ছে, ওয়ার্ক ডান পার সেকেন্ড T1 মাইনাস T2 ইন্টু ভেলোসিটি দিয়ে মাল্টিপ্লাই করে মিটার পার সেকেন্ড। হ্যাঁ, নিউটন মিটার, সরি, ওয়ার্ক ডান নিউটন মিটার পার সেকেন্ড হচ্ছে। এবার হচ্ছে রেট অফ ডুইং ওয়ার্ক হচ্ছে ডিভাইডেড বাই টাইম, টাইম দিয়ে যদি আমি ডিভাইড করে দিই, হ্যাঁ, তারপরে সেটা হয়ে যাচ্ছে ওয়াটে কনভার্ট হয়ে যাচ্ছে। কি বললাম বুঝলে? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার হ্যালো। হ্যাঁ স্যার ফোর্স, হ্যাঁ। হ্যাঁ, তুমি যদি বলো ফোর্স, ফোর্স যদি T1 T2টা হচ্ছে ফোর্স, আর ভেলোসিটি, ভেলোসিটি মানে কি, ভেলোসিটি হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, তাই তো? তাহলে তোমার দেখো ডাইমেনশনাল ইউনিট আছে নিউটন মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ওয়ার্কের ইউনিট। হ্যাঁ, ওয়ার্ক ডান পার সেকেন্ড, এক সেকেন্ডে তোমার ইয়ে হচ্ছে, তাহলে পাওয়ার হচ্ছে তোমার ইয়ে হয়ে যাচ্ছে ওয়াটে কনভার্ট করে। আর 1 নিউটন পার, তুমি যদি এখানে ডিস্টেন্স দিয়ে গুণ করো তারপরে ডিভাইডেড বাই টাইম তাও করতে পারো। ভেলোসিটি দিয়ে একবারে মাল্টিপ্লাই করেছে, তো ওয়ার্ক ডান ফোর্স ইন্টু ডিস্টেন্স মানে ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম, তোমারও ইয়েতে হয়ে গেল ওয়ার্ক ডান। দেন কনভার্ট ইন্টু পাওয়ার, ডিভাইডেড বাই টাইম, কনভার্ট ইন্টু পাওয়ারে চলে যাচ্ছে। তাহলে পাওয়ারে হচ্ছে, পাওয়ারের ইউনিট হচ্ছে 1 নিউটন মিটার পার সেকেন্ড ইকুয়াল টু হচ্ছে তোমার 1 ওয়াট, ওয়াটে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে। আবার 1000 দিয়ে ডিভাইড করলে কিলো ওয়াটে চলে যাবে। আচ্ছা, এইবারে তোমার একটা রিলেশন তোমরা এটা পেয়েছো, T1/T2 ইজ ইকুয়াল টু e⁻μθ। হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার হ্যালো। T1 কোথায় পেয়েছো বলো? ফিজিক্সে বোধহয় কোনো জায়গায় পেয়েছিলে, তাই তো? হ্যালো, হ্যাঁ মানে না আমি বলছি এটা এটা বললো ফিজিক্যাল প্যারামিটার্স এর মধ্যে ইঞ্জিনিয়ারিং এ তো ওরা একটুখানি ফিজিক্সে একরকম করে, আর এখানে একরকম হয়ে যায়। টি ওয়ান হচ্ছে টেনশন ইন টাইট সাইড, T2 হচ্ছে টেনশন ইন স্ল্যাক সাইড, ইকুয়াল টু তোমার পুলি প্যারামিটার দুটো কনসিডার করছি এখানে। ফ্রিকশন মিউ, মিউ হচ্ছে কি ফ্রিকশন বিটুইন দ্য বেল্ট অ্যান্ড পুলি মেটেরিয়াল, ফ্রিকশন বিটুইন বেল্ট অ্যান্ড পুলি যেটাকে বলা হয় ফ্রিকশন কোফিসিয়েন্ট, ফ্রিকশন কোফিসিয়েন্ট, কোফিসিয়েন্ট বিটুইন বিটুইন Yes, sir. বেল্ট, বেল্ট অ্যান্ড পুলি। হ্যাঁ বলো কি বলছো? হ্যালো, হ্যালো, এটাকে বলছি অভিষেক হলো কিছু বলছে স্যার। হ্যাঁ কি বলছো? नहीं হ্যালো, नहीं कुछ नहीं सर कुछ नहीं। আচ্ছা, থিটা, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল, এটাকে মনে রাখবে। বেল্ট অ্যান্ড পুলির মধ্যে এটা এটা স্ট্যান্ডার্ড মানে রেশিও অফ দ্য টু টু টেনশন, T1/T2 ইজ ইকুয়াল টু e⁻μθ, e⁻μθ, মিউ থিটা, হোয়াট ইজ থিটা? থিটা হচ্ছে, থিটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল, কন্ট্যাক্ট অ্যাঙ্গেল, কোনো কোনো বইতে পাবে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল, কোনো কোনো বইতে বলে র্যাপ অ্যাঙ্গেল,
WRAP অ্যাঙ্গেল আর কোনো বইতে পাবে ল্যাপ অ্যাঙ্গেল, এতগুলো টার্ম সেম মিনিং, মনে থাকে যেন টার্ম ইউজের জন্য তখন দেখবে যে একটু ইয়ে ডাউট হয়ে যায়। হ্যাঁ, এতগুলো টার্ম, কন্টাক্ট অ্যাঙ্গেল মানে র্যাপ অ্যাঙ্গেল অ্যান্ড অ্যাঙ্গেল অফ ল্যাপও বলে অনেক সময়, ল্যাপ অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল অফ ল্যাপ। কিছু করতে হবে না। আচ্ছা, অ্যাঙ্গেল অফ ল্যাপ, তাহলে রিলেশন হচ্ছে এটা। এবারে তোমার চলে আসো, রেশিও অফ দ্য ড্রাইভিং টেনশন ফর দ্য ফ্ল্যাট বেল্ট ড্রাইভ। ফ্ল্যাট বেল্ট ড্রাইভের জন্য কত হবে? এখানে তোমার কি করেছি, এখানে ডিভেন পুলির একটা সেকশন আমি এলিমেন্টারি সেকশন নিয়ে নিচ্ছি, এলিমেন্টারি সেকশন নিয়ে একটা পার্ট ওই স্কিমেটিক ডায়াগ্রামে তোমার ইয়ে নিয়েছি ফ্রন্ট ভিউ থেকে যেটা আসবে সেখানে আমি কনসিডার করছি। এইবারে এখানে হচ্ছে কি, এটা হচ্ছে বেল্ট টেনশন T1 and T2, বেল্ট টেনশন দিয়েছে, রোটেশন ইন দা clockwise direction. আচ্ছা, এবার হচ্ছে from the center draw the perpendicular to the tangential, considering the two forces, মানে টু ফোর্স, একটা হচ্ছে হরাইজন্টাল ফোর্স, একটা হচ্ছে ভার্টিক্যাল ফোর্স, দুটো ফোর্স কনসিডার করবো। যখন হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য পুলি অ্যান্ড বেল্ট, সেখানে আমি ইয়ে করছি ফ্রিকশন বিটুইন দ্য বেল্ট অ্যান্ড পুলি হচ্ছে এফ ইজ দ্য ফ্রিকশনাল ফোর্স, and normal force is the Rn, normal to the acting along the radially. This force is acting radially, Rn, or it is called normal force. এবার হচ্ছে তোমার এখান থেকে যে ট্যানজেন্ট এট দ্য পয়েন্ট কনসিডার করছি স্মল সেকশনে, টি ইজ দ্য টেনশন টেনশন ইন স্ল্যাক সাইড, এটা হচ্ছে টি হচ্ছে উপরের পজিশনে স্ল্যাক সাইড, এটা স্ল্যাক সাইড আছে। and increment of the force T plus dt, that is tension in the right side. হ্যাঁ, এটা দেখো দুটো ফোর্সে আমি ইয়ে করে দিয়েছি, one is T and another is increment দিয়ে দিয়েছি T plus dt, that is এইভাবে ক্যালকুলেশন এইটাকে কনসিডার করতে হবে। তার মানে T plus dt is the tight side and T is the slack side, দুটো কনসিডার হবে। তাহলে কি হচ্ছে, এইবারে এটাকে ঠিক এইভাবে করতে হবে, এইভাবে এখানে কনসিডারিং, আমি দেখাচ্ছি ধরো, কনসিডারিং দ্য সেকশন, the angle of contact 90, this is 90, tension T2 T1. আচ্ছা, এবার elementary section considering plus dt. এটা হচ্ছে কনসিডার করছি, এটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল অফ, মানে বেলটা তোমার এই যে টাইট সাইড স্ল্যাক সাইড টেনশন। কনসিডারিং এলিমেন্টারি সেকশন ইজ দ্য অ্যাঙ্গেল অফ কন্টাক্ট থিটা, এলিমেন্টারি অ্যাঙ্গেল নিচ্ছে হলো ডি থিটা, তাহলে টেনশন ইন দিস পজিশন টি ইন দ্য স্ল্যাক সাইড, আর টেনশন অ্যাট দিস পজিশন হচ্ছে হলো টি প্লাস ডিটি ইজ দ্য টাইট সাইড, মানে টি প্লাস ডিটি ইজ গ্রেটার দেন টি, তার মানে দিস ইজ টাইট, দিস ইজ স্ল্যাক হলো। দিস ইজ দ্য নর্মাল, দিস ইজ দ্য ফ্রিকশনাল ফোর্স বিটুইন বেল্ট অ্যান্ড পুলির সঙ্গে যেটা দেয় নর্মাল ফোর্স ইজ দ্য আর এন দিয়ে, ওখানে আর এন দিয়েছে এটা। এবার হচ্ছে দিস ইজ দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য বেল্ট, আর কিছু নেই কিন্তু, বুঝতে পারলে? এবারে লিখতে হবে ফর ইকুইলিব্রিয়াম, ফর স্ট্যাটিক্যালি ইকুইলিব্রিয়াম লিখতে পারো, কারণ দিস ইজ আর দ্য অল আর দ্য স্ট্যাটিক ফোর্স, এটা যদি ইয়ে হয় তাহলে ফর দিস ইজ কনসিডারিং ইকুইলিব্রিয়াম, the all the forces are in equilibrium position, so sum of the all forces equal to 0 either, or separately you can separate it
along the force along the horizontal force and divided into two parts, force along horizontal and vertical. তাহলে এটা হচ্ছে horizontal force, this is the F is the vertical force, and this is the inclined force. এটা হচ্ছে inclined position হচ্ছে গিয়ে তোমার ইয়েটাকে বার করবো আমি। তাহলে এখানটা দেখো, ছবিটা দেখে বুঝতে পারলে, না বুঝতে পারলে ইয়ে হবে। এটা হচ্ছে ডি থিটা, কনসিডারিং দ্য এলিমেন্টারি অ্যাঙ্গেল থিটার থেকে ডি থিটা নিয়ে নিয়েছি। তখন এখানে তোমার স্ল্যাক সাইড আর টাইট সাইডের তোমার দুটো টি টি অ্যান্ড টি প্লাস ডিটি কনসিডার করা হয়েছে। হ্যাঁ, এইবারে তোমার ফিকশনাল ফোর্স আর ইয়ে দেওয়া আছে। এবারে তুমি বলো এফ কে যদি টি টি ইজ ডিভাইডেড ইন্টু টু কম্পোনেন্ট, ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল কম্পোনেন্ট, তাহলে টি এর হরিজন্টাল কম্পোনেন্টটা কত হবে? হ্যালো 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 হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আচ্ছা। বুঝতে পারছো? এটা হচ্ছে 90। এবার টি এ টি টি ইন দিস ডিরেকশন, তার মানে তোমার এই অ্যাঙ্গেলটা হবে, আমি ছবি ইয়েটাকে ঘুরাচ্ছি না, বুঝতে পারবে না এখানটা। এটা তো এই পজিশনে আছে, বেল্টের সঙ্গে ট্যানজেন্ট হয়ে রয়েছে, তাহলে দিস অ্যাঙ্গেল ইজ কত? ডি থিটা বাই টু। বুঝতে পারলে? হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যালো হ্যাঁ। ডি থিটা বাই টু, ডি থিটা বাই টু। তাহলে দিস ইজ এ থিটা, তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে কত? টি কস ডি টি থিটা বাই টু। কস ডি থিটা বাই টু, হ্যাঁ, আর হরিজন্টাল কম্পোনেন্ট যে টি সাইন ডি থিটা বাই টু। টি সাইন বুঝতে ডি পারলে? থিটা বাই টু। ডি থিটা বাই টু। সিমিলার ফ্যাশন এটা হচ্ছে টি প্লাস ডিটি কস ডি থিটা বাই টু, আর এটা হরিজন্টালটা আর হবে এটা টি টু। ভার্টিক্যাল। এটা মনে রেখো, ঠিক আছে? হ্যাঁ দুটো হ্যাঁ কম্পোনেন্ট হ্যাঁ। দেখতে হবে। আর এটা হচ্ছে দিস ইজ দ্য হরিজন্টাল কম্পোনেন্ট এন্ড দিস ইজ দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট। এবার হচ্ছে ইকুইলিব্রিয়াম, ফর ইকুইলিব্রিয়াম দেখো, ফর ইকুইলিব্রিয়াম এখন লিখি, এটা স্ট্যাটিক্যালি ইকুইলিব্রিয়াম বলবো না ডাইনামিক ইকুইলিব্রিয়াম বলবো, এটা একটুখানি চেক করে নিই। এটা হচ্ছে স্মল পোর্শন, এইখানে দেখো। নাও কনসিডারিং দ্য স্মল পোর্শন অফ দ্য বেল্ট পিকিউ and subtending the angle d theta by d theta at the center, then এটা একটু পড়ে নিবে। হ্যাঁ, the belt PQ is in equilibrium, এটা হচ্ছে স্ট্যাটিক্যালি ইকুইলিব্রিয়াম আন্ডার দ্য ফলোইং ফোর্সেস। এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন, এখানে কিন্তু তোমার ইয়ে করা হয়নি, এখানে কিন্তু এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা নেবে। এটা ডাইনামিক না স্ট্যাটিক্যালি স্ট্যাটিক ফোর্স, অল দ্য স্ট্যাটিক ফোর্স, কিন্তু এটা তো থেমে থাকছে না, রোটেশনাল। তাহলে ডাইনামিকও কনসিডার করতে পারি। তাহলে টেনশন টি ইন দ্য বেল্ট অ্যাট পি, টেনশন ফোর্স, টেনশন ডি প্লাস ডিটি ইন দ্য বেল্ট অ্যাট কিউ, normal reaction at Rn, and the frictional force F is equal to mu into Rn. এটা হচ্ছে ফ্রিকশন ফোর্সের ইয়েটা, মিনস দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য ফ্রিকশন, যেটা বললাম আর কি, বিটুইন বেল্ট অ্যান্ড দ্য পুলি। তাহলে তোমার নেক্সট চলে আসো ফর দ্য হরিজেন্টাল ফোর্স। হরিজেন্টাল ফোর্সটা কত হচ্ছে? সাম অফ দ্য অল হরিজেন্টাল ফোর্স ইকুয়াল টু জিরো করতে পারো, ঠিক আছে? and sum of the all vertical force equal to 0 তাহলে Rn is equal to T plus dt into sin Rn. Rn means horizontal. ছবিটা চেক করে নাও। R means Rn in the negative direction, ঠিক আছে? ইকুয়েশনটাকে আমি সাজিয়ে নিই। আচ্ছা, এইটার জন্য তোমার ইয়ে কম্পোনেন্ট কত আসছে? হরিজন্টাল কম্পোনেন্ট, এটা নেগেটিভ Rn প্লাস T, হ্যাঁ, সাইন d theta by 2, horizontal component of this force, plus t plus dt sin d theta by 2, ঠিক আছে, equal to 0 is okay. Hello, summation of হ্যাঁ স্যার। fx or horizontal, যা লিখবে fx or horizontal, this is it. তাহলে rn equal to t sin d theta by 2 plus t plus dt, হ্যাঁ, sin d theta by 2, that is neglecting dt into sin d theta by 2 is very small, so we will consider the two parts sin d theta by 2 লিখতে পারি এটা। হ্যালো হ্যালো হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ স্যার। হুম, টু টু sin d theta by 2,
2 sin d theta by 2, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 2 sin d theta by 2 and d theta by 2 and sin theta tends to d theta by 2, তাহলে 2t into d theta by 2, তাহলে t plus dt, হ্যাঁ, t plus dt। এটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট, এটা রাখলাম। হ্যাঁ, তারপরে নেক্সটটা কত আসছে, ভার্টিক্যাল কম্পোনেন্টটা কত হবে? ভার্টিক্যাল কম্পোনেন্টটা বলো। ভার্টিক্যাল কম্পোনেন্টটা হবে f প্লাস p f প্লাস p, হ্যাঁ, f প্লাস t cos d theta by 2 আর f মাইনাস p প্লাস dt cos d theta by 2 হ্যালো ইকুয়াল টু 0। ঠিক আছে, ইকুয়েশন for vertical component or Fy equal to 0, if frictional force in positive direction T cos d theta by 2 in positive direction component, vertical component, and in this T plus dt cos d theta by 2 is downward direction, so it is taking minus equal to 0। তাহলে তোমার ইয়েটা হলো কত দেখো এখানে, দেখে নাও। f f means is equal to mu rn equal to t, দাঁড়াও ক্যামেরাটা ঘুরাচ্ছি, t প্লাস সাইন cos d theta by 2 মাইনাস p cos d theta by 2, তার মানে e dt cos d theta by 2, তাহলে f। তাহলে আমার কটা রিলেশন পেলাম? প্রথমের দিকে এই রিলেশনটা পেলাম, আর এন থেকে পেলাম আর এন ইজ ইকুয়াল টু 2 আর এন ইকুয়াল টু টি ডি থিটা and f is equal to dt cos d theta by 2। This is the relation একটা পেয়েছি getting from the horizontal component and this is the from the vertical component। এবারে একটুখানি আমি এটাকে এখানটা ক্লিয়ার আছে তো? হ্যালো 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 হ্যাঁ হুম, এখানে এই যে টু টি সাইন ডি থিটা বাই 2 ছিল, তাহলে 2 ইন্টু সাইন ডি থিটা বাই 2 কনসিডারিং ডি থিটা বাই 2, তাহলে 2 টুগেদার টি ইন্টু ডি থিটা, এটা টি ইন্টু ডি থিটা হয়ে গেল। হ্যাঁ, তাহলে এখানে আর এন ইজ ইকুয়াল টু টি ইন্টু টি ইন্টু এটা পেয়ে গেলাম। আর ফ্রিকশনাল ফোর্স থেকে আমি পাচ্ছি হলো এটা। এখন থিটা ইজ ফোর স্মল, তাহলে এটা তোমার কত নেবো? ভি থিটা বাই 2, তার মানে এটাকে আমি 1 কনসিডার করতে পারি। হ্যাঁ, তাহলে আমার রিলেশন কি ছিল? এফ ইজ ইকুয়াল টু মিউ ইন্টু আর এন, তাহলে এখানে বসিয়ে দিই, এখানে টি, এটা ইকুয়াল টু ডিটি ইজ ইকুয়াল টু মিউ আর এন মিনস টি ইন্টু ডি থিটা। লিখতে পারি তো? হ্যালো 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 হ্যাঁ স্যার। নিশান, হ্যাঁ, তাহলে হ্যাঁ আমি হ্যাঁ স্যার। রিলেশনটা এখানে হয়ে গেল ডিটা, তার মানে ডিটি বাই টি ইজ ইকুয়াল টু মিউ ডি থিটা, ইন্টিগ্রেট ইট, টেনশন টাইট সাইড এটা হবে টি টু, স্ল্যাক সাইড টি ওয়ান, আর অ্যাঙ্গেল ফ্রম 0 to থিটা, লিমিট ইজ কনসিডারিং, যদি লিমিট কনসিডার করো, হ্যাঁ, তাহলে লগ টি ওয়ান বাই টি টু এটা বেস ই লগ is equal to mu theta mu theta mu theta, that means এবারে মানে exponential convert into exponentially, then t1 by t2
is equal to e to the power mu theta. But this is the relation between the ratio of the ratio of the tight side and slack side is equal to e to the power mu theta, or এটাকেও মনে রাখতে পারো, or another relation you can use 2.303 log T1 by T2 base 10 equal to mu theta. That is the another relation. You can remember also this. Either this form or this form. Taking this is the log base E and this is the log base 10. When considering this will be ঠিক আছে, এটা গেল নেক্সট ওয়ান T1 by T2. তাহলে তোমরা এই পর্যন্ত দেখবে, এরপরে আমি পরের দিন আমি ইয়ে করব। আচ্ছা, ডিটারমিনেশন অফ দ্য অ্যাঙ্গেল অফ কন্টাক্ট, এটা পারবে। এটা তো অলরেডি আমি তো ওপেন বেল্ট এন্ড ক্রস বেল্টের লেন্থ বের করে দিয়েছি। এখান থেকে সাইন আলফা যে প্যারামিটারসটা নিয়েছিলাম এটা আগে বার করি, R1 minus R2 by X। এখান থেকে রেডিয়ান মেজারে অ্যাঙ্গেল অফ কন্টাক্ট ইজ 180 minus 2 alpha, কারণ হচ্ছে কেন হচ্ছে এখানে 180 minus 2 alpha হচ্ছে for this reason। এখানে এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্টাক্ট, মানে দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ কন্টাক্ট, ইজ 180 pi minus 2 alpha, 180 minus 2 alpha, this is the angle of contact, theta is equal to this for the open belt। ক্রস বেল্টও সিমিলার অ্যাজ, এটা প্লাস হয়ে যাবে, দেখে নেবে ছবিটা একটুখানি। হ্যাঁ, ক্রস বেল্ট হয়ে গেল π/2 minus alpha divided by এটা। তারপরে দেখছি, এরপরে আসবো নেক্সট দিন করাবো সেন্ট্রিফিউগাল, এটা একটু বড় চ্যাপ্টার। নেক্সট দিন আছে সেন্ট্রিফিউগাল টেনশন, ওই বেল্ট পুলির ইয়ে থেকেই কনসিডার করবো। সেন্ট্রিফিউগাল টেনশন, ম্যাক্সিমাম টেনশন, ম্যাক্সিমাম টেনশন ইন দ্য বেল্ট কনসিডার করবো, কনসিডারিং দ্য ট্রান্সমিশন অফ দ্য ম্যাক্সিমাম পাওয়ার, এটাও করতে হবে। হ্যাঁ, বলে দিতে হবে, কেন তোমরা থিওরি অফ মেশিনসটা করেন তো, এখান থেকে না করলে অসুবিধা হয়ে যাবে। তারপরে কি আছে, centrifugal tension relation between the maximum tension is equal to 3 times of the centrifugal tension. T is equal to 3 TC. TC means centrifugal tension. হ্যাঁ, এখান থেকে এটাকে বার করবো। তারপরে তোমার টেনশন ইন দ্য বেল্ট, তুমি এটাকে তোমাদের যা সিলেবাস আছে তবুও একটু ওপরে বলে দেবো। এখন 3টে টেনশন হচ্ছে, টাইট সাইড, স্ল্যাক সাইড এন্ড সেন্ট্রিফিউগাল টেনশন। আবার ইনিশিয়াল টেনশন একটা আছে, ওটা দরকার নেই, ঠিক আছে। এর পরের দিনে এটা বললে এখান থেকে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, তো ভি বেল্ট দরকার নেই তোমাদের, ভি বেল্ট তো মুখে বলে দেবো এখন। রোপ ড্রাইভ ইজ সিমিলার টু বেল্ট ড্রাইভই আর কি, ক্রস সেকশন ইজ রাউন্ড সেকশন, এর মধ্যে কোনো ইয়ে পড়বে না, একই বেল্টের ফর্মুলা দিয়ে যাও। তাহলে তোমরা কি করবে বাড়িতে বলো তো, ওপেন বেল্ট অ্যান্ড ক্রস বেল্ট। প্রথমে আগের দিনে যেটা পড়িয়েছিলাম টাইপস অফ বেল্ট ড্রাইভ, কি কি, গাইড পুলি, ওপেন বেল্ট ড্রাইভ, ক্রস বেল্ট ড্রাইভ, কম্পাউন্ড বেল্ট ড্রাইভ, এগুলো ছবিগুলো আঁকবে, প্র্যাকটিস করবে। হ্যাঁ, আর তারপরে ক্যালকুলেশন করবে তোমার লেন্থ অফ দ্য ওপেন বেল্ট অ্যান্ড লেন্থ অফ দ্য ক্রস বেল্ট, এটা করবে। তারপরের নেক্সট পার্টটা করবে হলো টেনশন রেশিও অফ দ্য ড্রাইভিং টেনশন of the flat belt, তারপরে T1 by T2 is equal to e to the power mu theta। এটাকে তোমরা দরকার হলে প্রুফটাও করে নিও। হ্যাঁ, এটা মেকানিক্স এর মধ্যে ছিল, তোমাদের মেকানিক্স এর ইয়েতে করা হয়নি, তবুও এখন বলে দিতে হবে এটা। ঠিক আছে, হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ, আমি এর মধ্যে কিন্তু প্রবলেম আছে, আমাকে অনেকগুলো প্রবলেম করাতে হবে তোমাদেরকে। যেও না, দাঁড়াও, ইয়েটা নিয়ে নি, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি। স্যার টোটাল কত চ্যাপ্টার আছে স্যার? তোমাদের ধরো এখনো অনেকগুলো চ্যাপ্টার আছে এখানে, এটা 3 নম্বর চ্যাপ্টার তো, এটা আমি করাতে হচ্ছে। হ্যালো, হ্যাঁ স্যার। 10টা চ্যাপ্টার আছে, কেন এখনো বিয়ারিংস আছে, গিয়ার আছে, বুঝলে তো। গিয়ারের মধ্যে তো আবার 3টে সেকশন আছে, মানে তোমার স্পার গিয়ার, বিবেল গিয়ার, হেলিক্যাল গিয়ার, আর ওই
ইয়ে তোমার পেনিয়ান ইয়ে, তো ওটা হচ্ছে তোমার ওয়ার্ম অ্যান্ড ওয়ার্ম হুইল এ কটা আছে। তারপরে তোমার বিয়ারিংস আছে। আচ্ছা, ফ্ল্যাট বেল্ট পুলি ইয়েটা আছে, ফ্ল্যাট বেল্ট পুলি আর্ম পুলি আছে। হ্যাঁ, এগুলো বলে দিতে হবে। আর কি আছে তোমাদের এমনিতে? তো এই তো আছে, এখন চ্যাপ্টার আছে। ও স্ক্রু জয়েন্ট আছে, স্ক্রু জয়েন্ট, টেম্পোরারি জয়েন্ট, স্ক্রু জয়েন্ট। স্ক্রুটা তো পড়ানো হয়নি, এরপরে স্ক্রুটা করাবো। ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, তোমাদের আজকে কি আজকে হচ্ছে কি মানডে, তোমাদের তো আবার থার্সডে তে ক্লাস আছে। হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, থার্সডে ওই 1 PM। হ্যাঁ, থার্সডে তে আছে ক্লাস। আর এখান থেকে প্রবলেম, প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই প্রবলেম করতে হবে। আচ্ছা, স্যাপ্টের প্রবলেম গুলো করছো তোমরা? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, যে ওই স্যাপ্টের 4টে যে প্রবলেম প্রবলেম গুলো বলছি আমি করেছিলাম। পরে ধরছি। পরে আমি একটু থিওরিটাকে হ্যাঁ, একটু আগিয়ে নিই, তারপরে আবার আবার ইনিশিয়ালি প্রবলেমে যাব। ঠিক আছে। ঠিক আছে। তারপরে ইয়ে করা যাবে না, একদিক দিয়ে থিওরি করবো, একদিক দিয়ে প্রবলেম করবো। বুঝলে তো? আচ্ছা, তাহলে টুডে আপ টু দিস এই অবধি থাক। হ্যালো। নেক্সট ডে আমি ইয়ে নেক্সট ডে আবার ধরবো এখান থেকে ওই টেনশন আর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সমিশন, এই দুটোর থেকে ধরে চেন ড্রাইভে ঢুকে যাব। চেন ড্রাইভের মধ্যেও তোমার প্রবলেম রয়েছে, এখনো ওগুলো করিনি, প্রবলেম এগুলো সেট করিনি, করে দেবো। ঠিক আছে। আর এই আচ্ছা, ঠিক কলেজ আছে। ছুটি হবে নিশান? নিশান সাগরিকা জানো? হ্যালো, কি স্যার? হ্যালো। কলেজ ফিজিক্যাল কি স্যার? ক্লাস কবে হবে? ক্লাস ক্লাস আমরা কলেজ। জানি না স্যার এই ব্যাপার। কালকে তো র্যালি ছিল তো মানে তোমাদের। হ্যাঁ, কালকে বাট ওর কি নিষ্কর্ষ বেরিয়েছে সেটা আমরা কি করে জানি না। না, জানো না? আচ্ছা, কালকে স্যার তো তোমাদের রাজেশ, ওই না স্যার। সেকেন্ড ইয়ার স্যার থার্ড ইয়ার রাজেশ্বর ছিল। গিয়েছিল স্যার, রাজেশ্বর। হ্যাঁ, হ্যাঁ। হ্যালো, হ্যালো। স্যার রাজেশ্বর গিয়েছিল স্যার, ও বলতে পারবে। কে গেছিল? না, আমি তোমাদের কাউকে দেখিনি। আমি প্রোডাকশনের ওই সন্মিত্র এদের দেখলাম, তারপরে ওই সল্টলেকে কনস্ট্রাকশনের থার্ড ইয়ার ওদের সঙ্গে দেখা হয়েছে। তো ওরা সেকেন্ড গেট দিয়ে ঢুকে ওই ইয়েতে গেল। তো না না, আমি বললো বলছি কলেজ। রাজেশ্বর গিয়েছিল, ও বলতে পারবে। হ্যাঁ। না, রেজাল্টটা কি জানো? আমি পরে জানতে পারিনি, আমি চলে এসেছি। মানে পুজোর আগে খোলার চান্স আছে কি, সেরকম কিছু শুনলে? জানি না স্যার, আমি গিয়েছিলাম না। আচ্ছা, আচ্ছা। যাই হোক, ঠিক আছে, দেখা যায় যত। আমার মনে হয় পুজোর পরেই খুলবে, এখন আপাতত কিছু হবে না। হ্যাঁ স্যার। আপাতত কিছু যেন, দুর্গা পুজো আছে সামনের মাসে, তারপরে তোমার ইয়ে আছে, এ তো খুলবেই না এখন। ওই তোমার ভোট আছে, যেটা মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আপ টু দিস টুডে। থ্যাংক ইউ স্যার।